হঠাৎ করেই রাইয়ের স্বাদের অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই রাইয়ের দুম করেই মাঝরাতে প্রসব বেদনা শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। মাঝরাতে রাইয়ের স্বাদের অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই যখন হঠাৎ করেই রাইয়ের শরীর খারাপ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, কেন জানি আমার মনে হচ্ছে যে হয়তো বা আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমার হয়তো বা এক্ষুনি হসপিটালে যাওয়া দরকার। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার যদি এরকমটা মনে হয়ে থাকে তাহলে আমি এক্ষুনি গাড়ি বের করছি, নমিতাদি তুমি বরঞ্চ রাইকে নিয়ে একটু একটু করে এগিয়ে আসো। ঠিক সেই মুহূর্তেই যখন ঝড় শুরু হয়ে যায় তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, আমার বড্ড বেশি ভয় করছে। আমার সন্তান আসার আগেই এতটা ঝড় এবং এতটা বজ্রপাত কেন হচ্ছে বলো তো? আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো ক্ষতি হতে পারে, নির্ঘাত কোনো রকম কোনো বড় ঝড় আসতে চলেছে আমার জীবনে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি তোমার ডেলিভারির আগে এসব উল্টোপাল্টা কথা কেন মুখে আনছো বলো তো? তুমি কেন ভাবছো যে তোমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে? কেই বা তোমার সন্তানের ক্ষতি করবে? যেই বা যারা তোমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করতে পারতো তারা তো সকলে তোমার জীবন থেকে বিদায় নিয়ে নিয়েছে। এখন তুমি নিঃস্বাধীন হয়ে পড়েছো, তার সত্ত্বেও তোমার মনের মধ্যে এতটা কেন ভয়? বলো, তুমি কাকে ভয় পাচ্ছ? আমি তো তোমার পাশে আছি রাই। এরকম সময় এরকম করেও তুমি যদি ভয় পেয়ে নিজের যন্ত্রণাকে এরকম করে আমাদের কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করে, এতে করে আমাদের সন্তানের সবথেকে বেশি ক্ষতি হবে। অন্যদিকে যখন অমিতা বলে থাকে যে ও বৌদি, তুমি এরকম করে কাঁদছো কেন বলো তো? কিচ্ছু হবে না, তুমি দেখে নাও, এরকম সব মেয়েদেরই প্রসব বেদনার দিয়ে যেতে হয়। কারণ আর যাই হোক না কেন, হাজার হোক, তোমার সন্তানের যখন এই পৃথিবীতে আসার সময় হয়ে যাবে তখন তো অবশ্যই ওকে কোনো না কোনোভাবে বের করতেই হবে। সেটা সি সেকশনের মাধ্যমে হোক বা নর্মাল ডেলিভারির মাধ্যমে হোক, এই যন্ত্রণাটা তোমাকে একটু পোহাতেই হবে। আর এর আগে যে কষ্টগুলো তুমি এখন উপভোগ করছো না, সেটা যখন তুমি তোমার সন্তানের মুখ দেখতে পারবে তখন দেখবে যে এক ঝলকেই তোমার সন্তানের মুখ দেখার পর তোমার সকল যন্ত্রণার কথা তুমি ভুলে গিয়েছো। এরকমটাই হয়, এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? অন্যদিকে কথা বলা মাত্রই রাই বলতে থাকে যে নমিতাদি, আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে রীতিমতো সান্ত্বনা দেওয়ার জন্য এসব কথা বলছো, কিন্তু বাস্তবে আমার মনের ভয়টা আমি তোমাকে কোনো মতে বোঝাতে পারছি না। আমার মনের মধ্যে বড্ড বেশি ভয় করছে যে কখন যেন আমার সন্তানকে আমি এই পৃথিবীতে আনতে গিয়ে আমার সন্তানের কোনো ক্ষতি করে না ফেলি। কারণ আমার শত্রুর তো অভাব নেই, যদি আমার সেই শত্রু আমার ডেলিভারির আগেই আমার সন্তানের অবধি পৌঁছেছে তাহলে কি হবে বলো তো? যদি আমার সন্তানের কোনো ক্ষতি করে দেয় তখন আমি কী করে আটকাবো? কখন আমি টের পাবো বলো তো? আমি তো যতক্ষণে টের পাবো ততক্ষণে যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়েছে তখন আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। অন্যদিকে অনির্বাণ যখন রাইকে অবশেষে ডেলিভারির জন্য গাড়িতে তোলা হয় এবং রাই বলতে থাকে যে অনির্বাণ, খুব শীঘ্রই চলো, আমি আর কোনো মতেই যন্ত্রণাটা সহ্য করতে পারছি না। অন্যদিকে নমিতা বলতে থাকে যে বৌদি, একটু সহ্য করতে হবে, এখন এরকম অবস্থায় তুমি যদি এরকম করে হাল ছেড়ে দাও তাহলে কী করে হবে বলো তো? তোমাকে তো একটু মনে সাহস রাখতে হবে, মনে জোর রাখো বৌদি, সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, তুমি এতটা ডেসপারেট হও না, একটু সময় নিয়ে গাড়ি চালাও, কারণ বলা যায় না কখন আমরা কোনো দুর্ঘটনার কবলে আমরা পড়ে যাই, তখন দেখবে যে সব থেকে বেশি রাইয়েরই ক্ষতি হবে। তুমি প্লিজ একটু রিল্যাক্স হয়ে গাড়ি চালানোর চেষ্টা করো রাই, তুমি একদম ঘাবড়াবে না। এরকম প্রসব বেদনার মাঝখান দিয়ে আমরা সকল নারীরাই যাই, এটা খুবই স্বাভাবিক। তাই তুমি এতটা দুশ্চিন্তা না করো, তুমি বরঞ্চ বড় বড় লম্বা লম্বা শ্বাস নাও, ততক্ষণে দেখবে আমরা দুম করে হসপিটালে পৌঁছে যাবো এবং হসপিটালে ডক্টর অলরেডি তোমার জন্য ওয়েট করছে, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।